আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2025 সালের নতুন উৎপাদিত G3 রুই মাছের পোনা। যে রুই মাছগুলি আপনার পুকুরে 3 থেকে 4 মাসে 1 কেজি থেকে 1.5 কেজি হয়ে থাকে। এগুলি হাইব্রিড জাতীয় G3 রুই মাছের পোনা। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর আইর মাছের পোনা। যে আইর মাছগুলি আপনার পুকুরে যুগ প্লান্টন খেয়ে 1 বছরে 5 থেকে 6 কেজি হয়ে থাকে। এই আইর মাছের পোনাগুলি আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি শিং মাছের পোনা। যে শিং মাছগুলি আপনারা অতি অল্প সময়ে বাজারজাত করতে পারবেন, সর্বোচ্চ 4 মাসে বাজারজাত করতে পারবেন। 10টায় থেকে 12টায় কেজি চলে আসে। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালদা নদীর কাতল মাছের পোনা। যে মাছগুলি আপনার পুকুরে 1 বছরে 5 থেকে 7 কেজি হয়ে থাকে। এই হালদা নদীর কাতল মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর ব্লাড কাপ মাছের পোনা। এই ব্লাড কাপ মাছের পোনাগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই ব্লাড কাপ মাছগুলি আপনার পুকুরে ঝিনুক শামুকে 1 বছরে 8 থেকে 10 কেজি হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়ালি জাতের থাই পাঙ্গাস মাছের পোনা। যে বোয়ালি জাতের থাই পাঙ্গাস মাছগুলি আপনার খামারে অথবা আপনার পুকুরে 1 বছরে 1.5 থেকে 2 কেজি হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইগার মনোসেক্স তেলাপিয়া। যে তেলাপিয়াগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, সর্বোচ্চ 4 মাসে বাজারজাত করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারাবাইম মাছের পোনা। যে তারাবাইম মাছগুলি আপনার পুকুরের বিনা খাবারে 1 বছরে 8টায় থেকে 10টায় কেজি চলে আসে। এই তারাবাইম মাছের পোনা আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই সরপুরি মাছের পোনা। যে মাছগুলি আপনারা সর্বোচ্চ 4 থেকে 5 মাসে বাজারজাত করতে পারবেন। একটা মাছের ওজন আসবে 1 কেজি থেকে 1.5 কেজি। এই থাই সরপুরি মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারফিউ মাছের পোনা। যে মাছগুলি আপনার পুকুরে 1 বছরে 3 থেকে 3.5 কেজি হয়ে থাকে। এই কারফিউ মাছের পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটা মাছের পোনা। যে বাটা মাছগুলি আপনারা আপনাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবদা মাছের পোনা। এই পাবদা মাছগুলি সর্বোচ্চ 4 থেকে 5 মাসে আপনারা বাজারজাত করতে পারবেন। 5টায় থেকে 7টায় কেজি চলে আসে এই পাবদা মাছের পোনা। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পাবদা মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালীবাউস মাছের পোনা। এই কালীবাউস মাছের পোনা বলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা 24 ঘন্টায় কীভাবে অক্সিজেন ব্যাক্ট করে আমরা